আজ বলবো নিরামিষ কেক। যারা ডিম পছন্দ করে না বা ডিম খাওয়া বারণ তাদের জন্য। প্রথমে চিনি নিলাম 1 কাপ, সেটাকে মিহি করে গুঁড়িয়ে রাখলাম। তারপরে 1.5 কাপ ময়দা নিয়ে সেটাকে ভালো করে চেলে নিলাম, যাতে ময়লা টয়লা থাকলে সেগুলো বেরিয়ে যায়। তারপর ওই 1.25 কাপ মতন সাদা তেল নিলাম, এতে চিনির ওই ডাস্টটা মিশিয়ে দিলাম। ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে যাতে চিনির সঙ্গে পুরো মিশে যায়। তারপরে চেলে রাখা ময়দাটা ওর মধ্যে দিয়ে দিলাম। ময়দাটাকে মেশাবার জন্য একটু দুধ দিলাম। দুধটা রুম টেম্পারেচারে থাকবে, এরকম দুধ। ভালো করে যত ফাটাবে ততই ভালো। এটাকে ফেটিয়ে ফেটিয়ে লাস্টে ঠিক এরকম ধরনের দেখতে হবে। একটু দিলাম ভ্যানিলা এসেন্ট 1 চামচ, 2 চামচ ভিনিগার, ভিনিগার না থাকলে লেবুও দিতে পারেন। বেকিং সোডা দিলাম 1/2 চামচ, বেকিং পাউডার দিলাম 1 চামচ। এবারে ওটাকে আবার ভালো করে ফেটাতে হবে। যতক্ষণ ফেটাবেন দেখুন এই রকম ধরনের, হ্যাঁ এরকম হলে মনে করবেন ঠিক আছে। ভালো করে ফেটিয়ে নিয়ে একটা বাটি নিলাম, সেই বাটিটার গায়ে তেল মাখিয়ে নিলাম। একটা A4 সাইজের কাগজ কেটে এবার ওর মাঝখানে বসিয়ে সাইডেও একটা কাগজ দিয়ে দিলাম। কাগজ না দিলে হয়তো আটকে যায়, সেই জন্যে কাগজটা দিলাম। A4 কাগজ দিলেও হবে। তারপরে একটা ওটাকে ধীরে ধীরে ঢেলে দিতে হবে। পুরোটা ঢালা হয়ে গেলে মাটিতে একটু ঠুকে দিতে হবে যাতে ভেতরে ফাঁকা না থাকে। এবার একটা কড়া বসিয়ে তাতে স্ট্যান্ড দিয়ে কেকটা বসিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে 40 মিনিট অপেক্ষা করলাম। 40 মিনিট পর দেখুন কত সুন্দর হয়েছে। অবশ্য ওপরে যেগুলো দিয়েছি সেগুলো সব ভেতরে ঢুকে গেছে। এটাকে নামিয়ে নিয়ে একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। কাপড় দিয়ে ঢাকা দিলে ঘামটা হয় না, সেই জন্য কাপড় দিয়ে ঢাকা দিলাম। এবার একটু ঠুকলে পরেই কেকটা বেরিয়ে এলো। ওপর থেকে পাশ থেকে কাগজগুলো ছাড়িয়ে দিয়ে কাটলাম। দেখুন কত স্পঞ্জি হয়েছে, একদম নরম তুলতুলে।